আসসালামু আলাইকুম। আমাদের দেশের গ্রামের মা বোনদের মধ্যে একটি সমস্যা খুব বেশি দেখা যায়, আর সেই সমস্যাটি হলো নক্কুনি। বিশেষ করে এই নক্কুনি সমস্যাটা বর্ষার মৌসুমে আমাদের দেশের গ্রামের মা বোনদের মধ্যে বেশি দেখা দেয়। কারণ বর্ষার মৌসুমে গৃহস্থালী কাজ করার জন্য গ্রামের মা বোনদেরকে বাহিরে গিয়ে কাজ করতে হয়। যেমন রান্না করার জন্য রান্নাঘরে যেতে হয়, হাঁস মুরগি পালনের জন্য খামারে যেতে হয়, থালা বাসন ধোয়ার জন্য পুকুরের ঘাটলাতে যেতে হয়। আর এই সব কাজগুলোই কিন্তু বৃষ্টির পানিতে ভিজে এবং কাদা মাটিতে গিয়ে ঘরের বাহিরে গিয়ে আমাদের গ্রামের মা বোনদেরকে করতে হয়। এজন্যই আমাদের গ্রামের মা বোনদের বর্ষার মৌসুম এলে নক্কুনির সমস্যাটা বেড়ে যায়। আর যেসব ভাইয়েরা খেতে খামারে ভেজা মাটিতে এবং বৃষ্টিতে ভিজে কাজ করেন তাদের অনেকেরও কিন্তু নক্কুনির সমস্যাটা হয়ে থাকে। এছাড়া গ্রামের ছাড়াও যারা শহরে থাকে তাদের অনেকেরও কিন্তু নক্কুনির সমস্যাটা হয়ে থাকে। বিশেষ করে যারা ধুলো বালিতে বাহিরে কাজ করে কিন্তু সঠিক পরিচর্যা করে না তাদেরও কিন্তু নক্কুনির সমস্যাটা হয়। আর যাদের নক্কুনির সমস্যা একবার হয়ে থাকে তারা যদি সঠিকভাবে চিকিৎসা বা নখের পরিচর্যা না করে তাহলে এই সমস্যাটা কিন্তু বছরের পর বছর, অর্থাৎ 1 বছর 2 বছরে নয়, 5 10 বছর 20 বছর, অনেকের কিন্তু সারা জীবন ধরে এই নখকুনির সমস্যাটায় কষ্ট পেতে হয়। শুধু যে কষ্ট পায় এমনটাই না, এই নখকুনির সমস্যাটার কারণে নখটা নষ্ট হয়ে নখের সৌন্দর্যও কিন্তু নষ্ট হয়ে যায়। আর যাদের নখকুনি হয় তারা কিন্তু অনেক কষ্ট পায়, কারণ নখকুনি হওয়ার কারণে নখের কোনাগুলো ফুলে থাকে, লাল হয়ে থাকে, প্রচুর ব্যথা অনুভব হয়, পুঁজ বের হয়, রক্ত বের হয়। একটু যদি নখটা কোনো কিছুর সাথে লাগে তাহলে মনে হয় যেন জীবনটা বের হয়ে যায়, এমন একটা কষ্ট অনুভূত হয়ে থাকে। তো এই কষ্টটা দূর করার জন্য, অর্থাৎ নখকুনি সমস্যা চিরতরে সমাধান করার জন্য আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে খুবই সহজ 3টি উপায় শেয়ার করব, যে উপায়গুলো ব্যবহার করলে খুবই সহজে আপনার নতুন নখকুনি হোক বা পুরাতন অনেক বছরের পুরনো 10 20 বছর বা 5 বছরের পুরনো নখকুনি, সেই নখকুনি সমস্যা ঘরে বসে খুব সহজে আপনি সমাধান করতে পারবেন। যে জন্য আপনার কোনো টাকা খরচ করতে হবে না বা কোনো ডাক্তারের কাছেও যেতে হবে না। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো প্রথম উপায়টি হলো ফিটকিরি এবং লবণের ব্যবহার। ফিটকিরি আমাদের গ্রামের প্রত্যেকটা ঘরেই কিন্তু পাওয়া যায়, কারণ পানির দূষণ রোধ করতে কিন্তু ফিটকিরি ব্যবহার করা হয়। আর ফিটকিরি কিন্তু একটা খুব ভালো অ্যান্টিসেপটিক, যা ব্যথা নিরাময় করে এবং ঘা রোধ করতে সাহায্য করে। তাই একটি গামলাতে হালকা কুসুম গরম পানি নিতে হবে। ওই কুসুম গরম পানিতে অল্প পরিমাণে ফিটকিরি এবং লবণ মিশিয়ে নিতে হবে। ফিটকিরি এবং লবণ মেশানো পানিতে আপনার পায়ের যে নখে নখকুনি হয়েছে ওই নখ ভিজিয়ে রাখতে হবে 10 থেকে 15 মিনিট। এছাড়াও যদি আপনার পায়ে কোনো ঘা বা পায়ের 2 আঙ্গুলের মাঝে ঘা হয়ে থাকে তাহলে পুরো পা ওই ফিটকিরি এবং লবণ মেশানো কুসুম গরম পানিতে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবেন। তারপর 10 থেকে 15 মিনিট পা ভিজিয়ে রাখার পর তুলে নিয়ে একটি শুকনো কাপড় দিয়ে পা শুকিয়ে নিতে হবে। আপনি অন্যভাবেও এই ফিটকিরিটার ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে অল্প পরিমাণে ফিটকিরি নিয়ে গুঁড়া করে নিতে হবে। তারপর ওই গুঁড়া ফিটকিরির সাথে 1 থেকে 2 ফোঁটা নারকেল তেল মিশিয়ে একটি পেস্ট বানিয়ে নিতে হবে। আর ওই পেস্টটি আপনার নখের কোনায় 10 থেকে 15 মিনিটের জন্য লাগিয়ে রেখে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। তারপর আপনার পা একটি শুকনো কাপড় দিয়ে মুছে শুকিয়ে নিতে হবে। এভাবে যদি আপনি ফিটকিরি এবং লবণ মিশানো গরম পানি দিয়ে প্রতিদিন কাজ থেকে ফেরার পর পা ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিতে পারেন, তাহলে দেখবেন যে প্রথম 1 থেকে 2 বা 3 দিনের মধ্যেই আপনার নখকুনির সমস্যা ধীরে ধীরে ভালো হতে শুরু করবে। অর্থাৎ আপনার নখকুনির সমস্যা সর্বোচ্চ 1 সপ্তাহের মধ্যেই ভালো হয়ে যাবে। 2 নম্বর উপায়টি হচ্ছে কাঁচা হলুদ এবং নিম পাতার ব্যবহার। কাঁচা হলুদ এবং নিম পাতাও আমাদের গ্রামের প্রত্যেকটা বাড়িতে বা প্রত্যেকটা ঘরেই খুব সহজভাবেই পাওয়া যায়। তাই অল্প পরিমাণে নিম পাতা এবং অল্প পরিমাণে কাঁচা হলুদ পাটায় বেটে রস করে নিতে হবে। নিম পাতা এবং কাঁচা হলুদের রস যে নখে নখকুনি হয়েছে সেই নখের কোনায় 10 থেকে 15 মিনিটের জন্য লাগিয়ে রাখবেন। তারপর 10 থেকে 15 মিনিটের পরে পা ধুয়ে একটি শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে। এভাবে যদি আপনি 2 থেকে 3 দিন বা 1 সপ্তাহ পর্যন্ত ব্যবহার করেন, খুব তাড়াতাড়ি কাঁচা হলুদের রস এবং নিম পাতার রস অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে আপনার নখকুনির সমস্যা খুব সহজেই দূর করে দিবে।
3 নম্বর উপায়টি হচ্ছে সরিষার তেল এবং রসুনের ব্যবহার। একটি চামচে অল্প পরিমাণে সরিষার তেল নিতে হবে। তার মধ্যে 2-3 কোয়া রসুন পাটায় একটু ছেঁচে থেতলে নিয়ে মিশিয়ে নিতে হবে। এরপর ভালো করে আগুনে এমনভাবে গরম করে নিতে হবে যাতে রসুনের ঝাঁজ তেলের সাথে মিশে যায়। এরপর হালকা গরম থাকা অবস্থায় ওই তেল যে নখে নখকুনি হয়েছে ওই নখের কোণায় লাগিয়ে রাখবেন। তবে এটি ধুয়ে না ফেললেও কোনো সমস্যা নেই। লাগিয়ে রাখতেও পারেন, আবার ধুয়ে ফেলতেও পারেন। তবে ধুয়ে নিলে পা অবশ্যই শুকনো কাপড় দিয়ে শুকিয়ে নেবেন। এই 3টি উপায়ের যে কোনো একটি উপায় আপনি ব্যবহার করে খুব সহজেই আপনার নখকুনির সমস্যা চিরতরে ঘরে বসেই দূর করতে পারেন। তবে আপনার যদি মনে হয় আপনি একদিন পর পর একটি উপায় ট্রাই করবেন, তাতেও কোনো অসুবিধা নেই। এতে আপনার যে উপায়টি বেশি ভালো মনে হবে তাহলে সেটি কিন্তু ব্যবহার করতে পারবেন। পরামর্শ এবং সতর্কতা: ব্লেড, সুই এবং সেফটি পিন ব্যবহার করা যাবে না। যাদের নখে নখকুনি তারা অনেকেই পুঁজ এবং রক্ত বের করার জন্য ব্লেড, সুই এবং সেফটি পিন ব্যবহার করে থাকে। এটা কোনো অবস্থাতেই ব্যবহার করা যাবে না। ব্লেড দিয়ে নখের কোনা কাটা যাবে না। সুই এবং সেফটি পিন দিয়ে নখের কোনা খোঁচাখুচি করা যাবে না। যদি সুই, ব্লেড এবং সেফটি পিন দিয়ে নখ কাটাকাটি এবং খোঁচাখুচি করা হয় তাহলে নখের ইনফেকশন ভিতরে প্রবেশ করে ক্ষতের পরিমাণ আরও বেড়ে যাবে এবং ঘাও আরও বেড়ে যাবে। এতে করে নখের সমস্যা আরও বাড়তে থাকবে এবং এটি শুকাতে এবং ভালো হতে অনেক বেশি সময় লেগে যাবে। তাই নখে কোনো অবস্থাতে ব্লেড, সুই এবং সেফটি পিন ব্যবহার করা যাবে না। তাই যাদের নখে সমস্যা রয়েছে তারা আজ থেকেই এই 3টি উপায়ের যে কোনো একটি উপায় ব্যবহার করা শুরু করে দিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আমাদের গ্রামের মা বোনরা এই উপায়গুলো ব্যবহার করে নখকুনি সমস্যা থেকে উপকৃত হতে পারে। এ ধরনের আরও উপকারী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।